আর সানডে মানে সত্যিই ফান্ডে, কারণ আজকে বাবা একদিন মাংস করে খায় তো কেটে কুটে তুমি চলে এসছো, আমি দুদিনে ঠিক হয়ে যাবো। আর বকুড়া দিলে তুমি আজকে আমরা ইয়েতে যাবো, উচ্ছে কুমড়ো খাবো না। কেন খাবে না? না কখন গেছে, এবার চিকেন গুলো দেখো একদম সফট হয়ে গেছে। শনি রবিবার পুরো হাউস ফুল ছিল, পুরে নিয়ে যাবে তাই না? আর জিনিসপত্র পড়ে যাচ্ছে, তার বউ বাড়ি গিয়ে যা দেবে না তাকে। ট্রেতে রাখলাম, হ্যাঁ নাহলে গরম লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে সত্যিই ফান্ডে, কারণ আজকে কাকু কাকিমা বাড়িতে আছে। ব্লগটা স্টার্ট করছি, তাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, আমি লাস্ট ব্লগে বলেছিলাম কাকু কাকিমা আসবে, নেক্সট ব্লগটা এতদিন পরে হচ্ছে যে কাকু কাকিমা চলে এসছে কালকে। তো যাই হোক, কাকু কাকিমাকে দেখেই দেখতে পাচ্ছ আমার শরীরটা অনেকটা ভালো হয়ে গেছে, আমি অনেকটা ভালো ফিল করছি। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো, খুব ফ্রেশ নাটে স্টার্ট করা যাক। এই সকালবেলা থেকে ঘরটা গম 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 করছে, সবাই আছে, এটাই বেশি ভালো লাগে আমার। ঠিক আছে, এই যে আমাদের গোটা হচ্ছে ঘরের ফাঁকা, সবাই আমরা রান্নাঘরে দাঁড়িয়ে আছি। বলো চা না, বাবু চা তৈরি করছে, হ্যাঁ আমরা সেই চা খাবো এবং দেখছি এখানে যে কিভাবে চাটা তৈরি করছে। তোমার ছেলে কেমন চা বানিয়েছে? সত্যি করেই তাই, হেভি চা বানায়। ওটা বললে ভুল হবে যে বাবু শুধু চা বানাতে পারে, ও শ্বশুর মশাইয়ের মতো শুধু চা বানাতে পারে তা না, বাবু কিন্তু রান্না করা ভালো করে, ভালো রান্না করলে হবে না। বাবা একদিন মাংস করে খায়, মাংস করবি আর কি, ওই ফ্রাইড রাইসটা না, ওটার সাথে আলুর দম ভাল লাগে। ঘি দিয়ে নয়, সোয়া সস দিয়ে, চিলি সস দিয়ে। না ঠিক আছে, এখন খাবো না, কিছুদিন পরে বানাবে। চা টা খেয়ে কাকু এখানে লেগে পড়েছে আমাকে সুস্থ করার জন্য। এই যে সমস্ত কেটে কুটে, এটা কি হচ্ছে বলে দাও? চিকেন স্যুপ হবে আর কি, চিকেন স্যুপ কিছু না, সামান্য একটু ওই এলাচ গুঁড়ো, এলাচ গোটা এলাচ আর একটু সামান্য মশলা দিয়ে চিকেন দিয়ে, চিকেন ম্যারিনেটও করা হয়ে গেছে। তুমি কি আজকে দই দিয়ে ম্যারিনেট করেছো নাকি? ভিনেগারটা ছিল না বাবা, আমি বুঝলাম। যাই হোক, কতদিন পর আমি আবার মাংস খাবো। তোমার জন্যই মূলত, তুমি বাবা খাও না, তাহলে এখন আর রিচ করে করলে, রিচ মানে এমনি পেঁয়াজ দিয়ে একটু বেশি করে করলে, এখন তোমার শরীরটা যদি না ঠিক, আমি তুমি চলে এসছো, আমি দুদিনে ঠিক হয়ে যাবো। তুমি অর্ধেক ঠিক হয়ে, অর্ধেক কেন 75%। হ্যাঁ, তোমাকে দেখেই আমি অর্ধেক ঠিক হয়ে গেছি। আমি তো বলেছি বাবা অসুবিধা কিছু না, তোমার এমনি একটু শরীর খারাপ হচ্ছে, একা একা থাকো, সেই জন্য অর্ধেক ঠিক তো তোমাদের দেখেই হয়ে গেছি। চলো, ওদের তো রান্না বান্না হয়ে গেছে, মানে কাকু আর অর্ক দুজনে মিলে এবারে যাবে বাজার, মাছ বাজার করতে। আমি এরা এসছে বলে এতদিন পর আমার এডিটিংটা একটুখানি নিয়ে বসছি, এই যে একটুখানি করছিলাম। যাই হোক, চলো আগে খেয়ে নিই, তারপর বাকি এডিটটা করবো। নাহলে এরা এসে কোনো লাভই হবে না, যে আমি তাড়াতাড়ি টাইমে না খেলে, টাইমে না সবকিছু করলে। কালকে রাতে কাকিমা সয়াবিনের তরকারি করেছিল, দিয়ে সেই সয়াবিনের তরকারি একটু ছিল, সেই দিয়ে মুড়ি খাচ্ছি। শরীরটা ঠিক টাইমলি খাওয়াটা, আমি আজকে একটু দেরি হয়ে গেল, এই গল্প গুজব করতে করতে না একটু দেরি হয়ে গেল। একটু এক দুদিন দাঁড়াও, ঠিক হয়ে যাবে। ব্রেকফাস্টটা না, আমি অন্য কিছু ভাবছি না বাবা, দেখ আমাদের তো মোটামুটি ঠিকঠাকই চলে, তো ছুটিটা এখন একটু নর্মাল হয়ে গেলে আমি চাইছি যে একটা ডাক্তারবাবুরা বলতে, আমরা ভাবছি সবই ভাবছি গল্প গুজবেরও দরকার আছে, গল্প কিছু করবো, হবে সন্ধ্যাবেলা তাস খেলবো আমরা, ওটা আমাদের বিরাট একটা ইয়ে। খেলা আর বকুড়া দিলে তুমি আজকে আমরা ইয়েতে যাবো, মন্দিরে যাবো। মন্দিরে দেখতে সব, মন্দির যাবে নাকি তুমি? দেখো কাকু বাজার যাবে বলে নতুন চটি কিনে এনেছে। না এটা এখানে থাকবে আর কি, আমার তো ধর যাতায়াত লেগেই থাকে, সুতরাং এই সারা আনা নিয়ে যা, এটা খুব সমস্যা দরকার। তোমার বাবাটার খুব একটা পছন্দ হয় না। দেখ তোর পছন্দ হয়েছে নাকি কাকুর চটিটা? তুই ঝেপে নেওয়ার তাল করছিস? এটা ভালো নয়, আমি জানি তো। আমি তোর কাকুকে প্রথমেই বলেছি ওটা বাবার খুব একটা পছন্দ হবে না। কষ্টকর ওয়েদার হয়ে গেছে, গরমটা খুব পড়েছে, হঠাৎ করে হুট করে যেন পড়লো। কাল থেকে পরশু অবধিও এটা ঠান্ডা ওয়েদার ছিল। টাটা বাই বাই। চলো
চলো কাকিমা এবার কি রান্না করবে, আমি বরং গিয়ে বিছানার চাদরটা ঝেড়ে দিই। কালকে কাকিমাটা এসছে, দিয়ে দেখো এখানে সমস্ত ব্যাগগুলো রাখা আছে। ওই ব্যাগগুলো নাকি কাকু ধোবে। আমি বললাম যে হচ্ছে আমাদের যে কাজের দিদি আছে, আমরা তো এলে কে ধোয়, কাজের দিদি ধুয়ে দেয়, তো ওকে বলি ধুয়ে দিতে। কাকিমার পোষায় না, বর্ণনা করে দিলে, বললো না তোর কাকুই ধোবে, দিয়ে ধুতে দিল না। সবাইকে আমি বললাম তুমি কিরকম পিটপিটে, কিরকম হচ্ছে যে কাজের দিদি ধুয়ে দিলে তোমার হবে না। আমি উচ্ছে কুমড়ো খাবো না। না, আমার খাওয়ার ইচ্ছা নেই, তোমরা খাও। আমার উচ্ছে কুমড়ো খাওয়ার কোনো ইচ্ছা নেই। বিছানার চাদর তুলে দিয়েছি, সমস্ত যে গামছা নাইটি বাইরে শুকাচ্ছিল সমস্ত তুলে দিয়েছি। বুড়ির নাইটিটা আমি পাট করে তুলে দিয়েছি, শুনছো? কিন্তু তোমার পছন্দ হবে কিনা জানি না, তোমার মতো অত ভালো পাট হয়নি, মোটামুটি আমি যা পেরেছি পাট করে তুলে দিয়েছি। কাকিমা এমন পাট করে, ঠিক আছে, এরকম একদম পুরো প্লেন সমান, মনে হবে যেন এরকম সেই হয় না দোকানে শাড়ি বার করার মতো, ওই রকম অত ভালো আমি পারি না। দিদি কাজ করতে চলে এসছে। কাকিমার এদিকে উচ্ছে কুমড়ো ভাজছিল, সেটা হয়েছে, বাট পটল আলু দিয়ে ঝোল করবে ভাবছিল, সেটা হয়নি। আর এই যে আলু পটল টমেটো সমস্ত আমার বর কেটে দিয়ে গেছিল, বাট একদিকে ভালো হয়েছে যে একটু পরে করবে, কারণ আমার দেখে মনে হচ্ছে 4 জনের জন্য পটলটা কম হবে, ওই জন্য আবার একটুখানি পটল আনালাম। দিয়ে এটা এইটুকুই বললো কাকিমা কাটতে, তাই তো বললো এতেই অনেক হবে। আর এইটা ফ্রিজে তাহলে রেখে দেবো। 250 পটল এটা, যাই হোক আছেও তো ওখানে অনেকটাই। আর এই বডি ওয়াশটা নিয়ে এলাম, কি সুন্দর গন্ধটা, আমি কখনো ইউজ করিনি আগে, বাট এই পামোলিভের এই বডি ওয়াশটা খুব ভালো গন্ধ, দারুণ। দিদি কাজ করে চলে গেল। চলো কাকিমা এবার আলু পটলের ঝোলটা বসাক, আর আমি একটুখানি ভাতটা বসিয়ে দিই। আমি মাইক্রো ওভেনে ভালো ভাতটা বানাতে পারি, কাকিমার থেকেও ভালো, তাই না? হ্যাঁ, জোর করে বলো। হ্যাঁ, চলো চাল ধোয়া জলটা একটুখানি গাছে দিয়ে দিই, বিশেষ করে ওই ফুল গাছটায়। অর্ক আর কাকু কখন গেছে, আসার নাম নেই। ওরা দুজনে বাজার গেলে আর আসতে চায় না বাড়ি। কি সুন্দর এক গাছ ফুল হয়েছে না, কি সুন্দর দেখতে লাগছে। কি বলছো? এক গাছ হয়েছে। ও বলেছে যে ওই গাছটা নাকি 6 মাস দারুণ ফুল দেবে, এটা বলেছে। ওটাও তোমার ফোন বাজছে, মানে না মানা। বাহ, খুব তাড়াতাড়ি চলে এসছিস তো, দারুণ তাড়াতাড়ি। বলছে সত্যি করে। আর ওষুধ, ও পটল আনলাম, আমি কেটে দিয়েছি। আমি কি কম কাজের নাকি? কি ওষুধ? হ্যাঁ, ডায়েট মিক্স। ও, আমার ওষুধটা পাওয়া যায়নি। আর এর মধ্যে কি আছে? আলু, কি অবস্থা, শ্রীনিবাসের নাম ওরকম মঙ্গলম সিনু দিয়েছে। আলু, এর ভেতর কুমড়ো, বা কুমড়ো গুলো ভালো এনেছে তো, বেগুন। আর ওখানে মার্কেটটা বেশ ভালো না? ওখানে মার্কেটটা খুব ভালো, মাঝে মাঝে আমি তোমার সাথে যাবো। ক্যাপসিকাম, দেখো যা ভালো বুঝবে করো। ঢেঁড়স, আরো কি, গাজর, প্রচুর বাজার হয়েছে। বাহ, চলো আমি চান করতে যাওয়ার আগে ভাবলাম এই যে হ্যান্ড শাওয়ারটা, এটা দিয়ে না ভালো করে জল পড়ছে না, ওই জন্য এর মুখগুলো এই সেফটি পিনটা দিয়ে একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করব। চলো আমার স্নান হয়ে গেছে। আজকে আমি সবার আগে একদম প্রথমে চান করে নিয়েছি, এরপরে আস্তে আস্তে বাকিটা করবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আহা হা হা। হাওয়াটা খুব একটা ঠান্ডাও নয়, আবার খুব একটা গরমও নয়, বেশ মনোরম হাওয়া দিচ্ছে একেবারে। দেখ কাকু মাংসের ঝোলটা কি ভালো বানিয়েছে, দেখ। চল একবার গরম করে নিলাম, তাহলে খেতে বেশি ভালো লাগবে। চলো, ভাতও গরম হয়ে গেছে, ওটসও গরম হয়ে গেছে, এরপরে কাকু শুধু চান করে বেরোলেই হয়ে যাবে। চলো, কাকিমা উচ্ছে কুমড়ো ভাজা করেছে, খাই। হেব্বি হয়ে যাবে।
দারুণ হয়েছে, হেব্বি হয়েছে। কি ভালো হয়েছে ঝোলটা খেতে। আমি কতদিন পর চিকেন খাচ্ছি, কি বলবো। চিকেনগুলো দেখো একদম সফট হয়ে গেছে, দারুণ হয়েছে। বুড়োটা হেব্বি রান্না করেছে। আহা, খেয়ে দে কাকু এখানে খেলা খুলেছে, দিয়ে খেলা দেখছে। খেলা দেখতে দেখতে সে আবার কোথায় গেছে ভগবান জানে। একদিকে খেলা চলছে আর একদিকে সে গেছে, আর এইখানে বসে বসে চুল শুকাচ্ছে। এরা দুজনে যা খেলা দেখবে দেখবে। কাকিমারও নাকি খেলা দেখতে ভালো লাগে, যদিও কাকিমার তো শুতেও যাবে এক্ষুনি, বলছে একটু দেখেই শুয়ে পড়বে। আমি এবার শুতে যাই, আমার বর তো পালিয়েই গেছে, ওরাও তো খেলা টেলা দেখার নেশা নেই। তো চলো একটুখানি ঘুমাই, দিয়ে আজকে ভেবেছি একটুখানি মন্দির যাবো আমরা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আজকে প্রচুর ঘুমিয়েছি, প্রায় 2-3 দিন ধরে আমি ঘুমাতেই পারছিলাম না এই সন্ধ্যেবেলার দিকটা। কেন জানি না, খুব একটা কিরম লাগছিল, ঘুমাতে পারছিলাম না। আজকে ভেবেছিলাম যে গিয়ে এরকম উলটি পালটি খাবো, ঘুম হবে না, বাট প্রচুর ঘুমিয়েছি। কি ভাল লাগছে, ঘুম থেকে উঠে ফ্রেশ লাগছে একদম। তো যাই হোক, চলো জলদি জলদি ঠাকুরকে সন্ধ্যাটা দিই। আর আমি ভেবেছিলাম আজকে যে মন্দির দেখতে যাবো, কিন্তু এখন মানে অন্ধকার হয়ে গেছে, কথা বলতে গিয়ে কথা আটকে আছে। এখন পুরো বাইরেটা অন্ধকার হয়ে গেছে। আমি ভেবেছিলাম একটু মানে এই বিকাল বিকাল করে যাব, তাহলে প্রথমে তোমাদের মন্দিরটা দেখাতে পারবো, এমনি আলোয় কেমন লাগে, তারপরে সন্ধে হলে কেমন লাগে, দুটোই দেখাতে পারবো। কিন্তু সেটা হবে না। দেখি অর্ক কি বলে। অর্ক যদি খুব যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আজকে যাবো, আর যদি দেখি যে না ঠিক আছে তাহলে অন্য দিনও যেতে পারি। দেখা যাক কি হয় না হয়। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জানে। ঠাকুরকে সন্ধে দিয়ে দিলাম আমি এদিকে। আর দেখো সন্ধ্যাবেলাও আমার বর চলে এসছে চা বানাতে। চাটা আমার বর খুব ভালো বানায়, আমার তো খুব ভালো লাগে। অর্কর চা পড়ে যাচ্ছিল, যে অর্ককে আমি ভালো বুদ্ধি দিয়েছি যে এরকম করে ঢাল, তাহলে আর পড়বে না। সুবিধা হয়েছে না? খুব সুবিধা, কিন্তু আস্তে আস্তে করতে হবে, না হলে তো সব ওই রকম গ্যাসে পড়বেই। একটু আস্তে করতে হবে, নাহলে ছাড় তুই আমাকে, আমি করে দিচ্ছি। কাকু দেখো গোটা দুপুর ঘুমায়নি, গোটা দুপুর খেলা দেখেছে ড্যাব ড্যাব করে, ঠিক আছে? কিরকম লোক, এক ফোঁটা ঘুমায়নি। আর কি এটা বলতে তুমি চিড়া ভাজা খাবে? খাবে তো, কিন্তু অল্প খাবে, কিন্তু নাহলে অম্বল হয়ে যাবে। খাবে তো? হ্যাঁ তোমায় জিজ্ঞেস করছি, খাবে তো? তাহলে একটুখানি খেও। মধুও শেষ হয়ে গেছে। মধুও শেষ হয়ে গেছে, দুটোই শেষ হয়ে গেছে, আর একটা নিচে। হ্যাঁ কি আনতে হবে, একটা জায়গায় লিখতে হবে নিচে মশলার ডাব্বায় কি কি যে মশলা আছে সেটাও মনে পড়ছে না, ওখানে কি কি আছে না আছে একবার খুলে দেখতে হবে। আমি ঠিক করলাম যে আজকে আর যাবো না, তাহলে মন্দিরে অন্য একদিন যাবো। আজকে বরং ডিমার্ট থেকে সমস্ত রিফিল করিয়ে নিই, কারণ কিছুই তো এই মাসে যাওয়াও হয়নি, শরীর খারাপ নিয়ে পড়েই আছি, ঘরের অনেক জিনিস শেষ হয়ে গেছে, এবার কাকু কাকিমাও এসছে, ঠিক আছে, সবই শেষ আর কি। তারপরে ঠাকুরের প্রসাদও আনতে হবে, সব একটা লিস্ট বানাতে হবে। অন্যবার তো কাকু দেখে তাও লিস্ট বানিয়ে রাখে থাকলে, এবারে তো এসছেই কালকে, লিস্ট কখন বানাবে? চলো চা চলে এসছে আমাদের। তুমি আবার ওখানে গিয়ে দাঁড়িয়ে গেলে কেন? বসো। ও চিড়ে ভাজা খেতে গেছে। আমরা কিছুই খাবো না, একটু চা খাবো। দেখো একদম ড্রেস করে নিয়েছি, আর আজকে এখানে ওয়েদারটা এত গরম গরম, একটা সাফোকেটিং না, কি বলবো। কিন্তু তবুও চলো যাই জিনিস কটা নিয়ে আসি, নাহলে অন্যদিন গেলেও হতো, কিন্তু অন্যদিন গেলে আর কবে হবে যাই না। কালকে আবার অর্ক সৃজিত দাস সিনেমা দেখতে হবে বলে বুক করেছে, শনি রবিবার পুরো হাউসফুল ছিল জানো,
এই দেখো হাসিটা শুনতে পাচ্ছি রাবণের মতো, হ্যাঁ 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 হ্যাঁ। তো হাউসফুল ছিল, ওই জন্য শনি রবিবার দেখতে যেতে পারিনি, ওই জন্য সোমবারে টিকিট বুক করা হয়েছে, সোমবার দিন দেখতে যাবো আমরা সবাই মিলে। অফিস চলে যাবো, অর্কর অফিসে মেট্রো ধরে দিয়ে ওখান থেকে সবাই মিলে চলে যাবো। আর এখানে দেখো বুড়িও রেডি হচ্ছে, এই যে ঝুঁটি একবারে তুলে নিয়েছে। তোমাদের ওখানে গরম ছিল তো? গরমটা বুড়ি নিয়ে এসছে ব্যাগে ভরে এখানে, খুব ভ্যাপসা নিয়ে একটা গরম। আর কাকু ভাবছে বোধহয় টিভিটাকে বগলে করে পুড়ে নিয়ে যাবে, তাই না? ওই যে নিয়েছে মোবাইলটা, ওখানে গিয়ে ও মোবাইল দেখবে। দেখালো আমাকে যে মোবাইলে দেখবে। চলো বেরোনো যাক, বাবা আসছি। বাইরেটা বেশ ভালো হাওয়া তো দিচ্ছে, কিন্তু এটা কিরকম গন্ধ আছে, এটা যেন স্মেলি স্মেলি চারিদিকটা। চলে এসছি, আর ডিমার্টের সামনে আজকে পার্কিংটাও বেশ ফাঁকা ফাঁকা আছে, কারণ বেশ অনেকদিন পরে এসছি তো, মাসের মাঝামাঝি হয়ে গেছে, সবাই শপিং করে নিয়েছে। ভেতরটাও আই থিঙ্ক ফাঁকাই থাকবে, ডিমার্টে পুরো ফাঁকা কখনো থাকে না। কেনাকাটা হয়ে গেল, আর ভিড় নেই করেও প্রচুর ভিড় ছিল। আমি তো এক্সপেক্টই করিনি যে এতটাও ভিড় থাকবে। আজকে শুধু যে কটা জিনিস দরকার সেই কটা নিয়েছি, তাতেও কত বিল হয়ে গেল বলো কাকিমা? প্রচুর বিল হয়ে গেল। যাই হোক, এই সারা মাসটা চলে যাবে, মনে হয় আবার পরের মাসেও কিছুটা থেকে যাওয়ার কথা, কারণ এই মাসে তো খুব একটা বেশি দিন নেই, ওই জন্য। আর ওখানে দেখো অর্ক লাইনে দাঁড়িয়েছে পপকর্ন আনতে। আজকে আর আইসক্রিম খাওয়া হলো না, আচ্ছা ভালো হয়েছে, আইসক্রিম শেষ হয়ে গেছে। এই দিকটা নতুন করেছে নাকি বলো তো, এইখানে গাছটা উপরে, এই দিকটা মনে হচ্ছে এইখানটা আগে কি ঢালাইটা ছিল না? হয়েছে, চলো যাওয়া যাক। হয়ে গেছে সব নেওয়া, এবার বাড়ি তো, ডিরেক্ট বাড়ি। আজকে ডিমার্টে কি সুন্দর স্পাইসি রামেন দেখছিলাম, কিন্তু আমার পেটের যে অবস্থা, এমনি খাচ্ছি না আমি ম্যাগি, বাট স্পাইসি রামেন দেখে আমার খুব ইচ্ছে হলো খাবার, কিন্তু নিয়ে যাই হোক। অর্ক আমাদের জন্য আইসক্রিম আনতে গেছে, আর আমি এখানে পপকর্ন নিয়ে বসে আছি, আমরা বাড়ি গিয়ে পপকর্ন খাবো। এই যে আর একজন পিছনে কি করছে বলো তো, খেলা দেখছে মনোযোগ দিয়ে। ওখানে গিয়ে দেখলাম একটা লোক লাইনে দাঁড়িয়েছে, মানে বিলিং লাইনে, তার জিনিসপত্র পড়ে যাচ্ছে, তার বউ বাড়ি গিয়ে যা দেবে না তাকে, তার জিনিসপত্র সব পড়ে যাচ্ছে, কিন্তু সে মোবাইলে খেলা দেখছে। অর্ধেক জিনিস পড়ে গেল, সে আবার তুললো। কি ভালো খেতে আইসক্রিমটা। আমাদের তিনজনের সেম, কাকিমার কর্নেটো শুধু, এই যে বাটারস্কচ কর্নেটো, দেখিয়ে দাও তো। এই যে দেখো নিচে আমরা ঘরে যাচ্ছিলাম, আর দেখো হারশালি আর ও বেবিটাকে দেখো, ও বেবিটাকে দেখো। उसको कैमरा दिखाओ, हीरा
চলো বাড়ি চলে এসেছি আমরা। আমার বর আবার গেল ওর চাবি ডিঙে যে হ্যারি পটারটা লাগানো ছিল ওটা কোথায় খুলে পড়ে গেছে সেটা দেখতে। আর বাচ্চাটা কি কিউট বলো কাকিমা, কি সুন্দর হাসে, সেরকম হাসে না কিন্তু ও কাঁদেও না এক ফোঁটাও, ঠিক আছে এক ফোঁটা কাঁদে না। ওকে নিয়ে আমি তাকায়ও না ভালো করে, ও নিজের মনেই থাকে কি সব দেখছিল এরকম লাল এই সেই। আর বিশেষ করে তোমার হাতে পপকর্নটা ছিল ওটা কালারফুল তো ওটা আরো দেখছিল, কি কিউট মতো হয়েছে বেবিটা। এবারে ডিমার্টে শুধু গ্রসারিজই কিনেছি, শুধু দুটো লিপ বাম কিনেছি। এই স্ট্রবেরিটা আমার, চেরিটা কাকিমার, আর কাকিমা একটা এই যে ক্লিপ কিনেছে। এটাই হচ্ছে আমাদের ফালতু খরচ। আর আমার বর কি এনেছে, চকলেট এনেছে 4টে। না দেখাতে হবে না, কিন্তু সেটা এত গরমে গলে গেছে। মানে কিরকম গরমটা পড়েছে ফেব্রুয়ারিতেই, তাহলে এর পরে কি হবে। কাকিমা কিরকম বোকা, কাকিমা বলছে নাকি লিপ বামের এটা ওঠেই না, দিয়ে দেখ নিজেই তো পুরোটা। আমি বলছি এই 2 মাস আগে কেনা হয়েছে, কি করে ওটা শেষ হতে পারে, কি অদ্ভুত। মানে তুমি কিরকম বোকা, ওইটা সবাই মিলে আমরা এবার পপকর্ন খাবো। আধ প্যাকেট করে ঢেলেছি, 2 রকম ছিল, মোটামুটি মিশিয়েছি, আর আধ প্যাকেট করে এখানে রাখা আছে। নাও বুড়ি নাও পপকর্ন নাও। কাকু ওখান থেকে হাত পাবে তুমি। আমি তোমাদের একটা খাওয়ার ভালো আইডিয়া দিচ্ছি, কি মশলা ওটস খেলো। হ্যাঁ রাত্রিবেলা তোমরা মশলা ওটসও খেতে পারো। হ্যাঁ তুই কি খাবি? আমার তো এই খেয়েই হয়ে যাবে, আমি একটু শশা খাবো। সব কিরকম ফেল দেখেছো, তুলে খেয়ে নিল কাকিমা, দেখেছো? ওইটাই তো বাবু ভীষণ নোংরা। কি ভালো খেলাম পপকর্নটা, খুব ভালো ছিল। আর পপকর্নটা জানো, মশালা পপকর্নটা যেটা ছিল ওটার দাম 35 টাকা নিয়েছে, আর এমনি যেটা নর্মাল ওটা বোধহয় 25 টাকা নিয়েছে, না 25 টাকা নিয়েছে। এত পপকর্ন খেলাম, মানে 4 জনা মিলে খেয়েছি, এই বাটিটা 4 বার রিফিল হয়েছে, ঠিক আছে, এত পপকর্ন ছিল। আর আমরা একটা টাব নিই, কত 800 টাকা না 900 টাকা নেয় থিয়েটার হলে গিয়ে, সেইটা খাই। এবং মুভি দেখতে দেখতে সেইটা না খেলে আবার ভালোও লাগে না। অর্ক তো কালকে মুভি দেখতে হবে তার আগে থাকতেই বলেছে যে ওইটা হচ্ছে পপকর্ন কেনা হবে আর কি, পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কস। তার মানে কত টাকা আমরা ফালতু হচ্ছে ওয়েস্ট করি, কিন্তু করি, কিন্তু এটা জানি কিন্তু আবার করি। তোমাদের মশলা ওটস খাবে নাকি ম্যাগি করে দেবো? তাহলে আমি মশলা ওটস আমি বসিয়ে দিচ্ছি। কেন বসিয়ে দিচ্ছি, চলো তো হয়ে যাবে। কখন খাবে? আর 11টা বাজতে 10 বাজছে। দেখো রাত্রিবেলা এরা মশলা ওটস খাবে, আমি বললাম যে খেয়ে নাও। মানে কি অবস্থা, আমি একজন যে একটা সময় হচ্ছে যে 12টা 1টাতেও খেতাম, আর এখন 11টাও বাজেনি, 11টা বাজে 10 বাজছে। আমার মনে হচ্ছে এরা কখন আর খাবে, তাহলে বসিয়েই দিই, রাত হয়ে যাচ্ছে। সে হয় না, মানুষ হচ্ছে যে এখন সেই মাছ খাবো না, আসছো না, কাশি যাবো না, কি একটা আছে, সেই রকম আমার অবস্থা। মশলা ওটসটা বসিয়ে দিয়েছি, আর এই দেখো অর্ক আমাকে পুরো একটা শশা পিল করে দিয়েছে, এটা খাই। চলো হো গিয়া, এবারে একটুখানি ট্রেতে রাখলাম, হ্যাঁ নাহলে গরম লাগবে প্রচন্ড। কাকু একটু সরে যাও, নাহলে গরম লাগবে। আস্তে করে খাও কাকিমা, এক্ষুনি মুখে দিও না, একটু ঠান্ডা হোক। আজকে সারেগামাপাটা বেশ ভালো হয়েছে, অনেকদিন পর বেশ দেখে ভাল লাগলো, কম্পিটিটিভ হয়েছে, আর খুব ভালো গেয়েছে সবাই মোটামুটি। যাই হোক চলো এবারে ঘুমাতে যাচ্ছি। আমি চুল টুল বেঁধে নিয়েছি, আর এখন মোটামুটি রেগুলারলি আমি হেয়ার সিরামটা মাথায় লাগাচ্ছি, এবং তাতে মনে হচ্ছে কিছু কাজও হচ্ছে, যদিও 2-3 দিন লাগিয়ে বোঝা যায় না, তবুও মনে হচ্ছে এরকম। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।